নমস্কার বন্ধুরা, স্বাগত আমার আরেকটি ভিডিওতে। আপনারা দেখছেন গ্রিন ড্রিমস অ্যান্ড সাথীস ব্লগ। আমি দেখাচ্ছি যে সেদিনে যে ডালিয়াগুলো আমি লাগিয়েছিলাম, মানে প্রতিস্থাপন করেছিলাম আজ থেকে 15 দিন আগে, সেই গাছগুলোর এখন কি অবস্থা। এই যে এরকমভাবে সুন্দরভাবে বড় হচ্ছে, লেগে গেছে। গাছগুলো কিন্তু খুব হেলদি আর সুস্থ আছে। এই যে, আর এই যে পাতাটা, এটা নার্সারি থেকে আনার সময় পাতাটা এরকমই ছিল। তো এইখানে যে পাতাগুলো গজিয়েছে, এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে গাছগুলো বেশ ভালো মতো লেগে গেছে। এর মধ্যে আমি এদেরকে একবার সর্ষে খোল আর ডিএপি দানার জল দিয়েছি, যেটা 10 লিটার বালতিতে 1 মুঠো ডিএপি আর ওই মোটামুটি 2-3 মুঠো সর্ষে খোল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটা আমি নিয়ে একটু একটু করে গাছে দিয়েছি। আর এছাড়া এখনও অবধি শুধু জল ছাড়া আমি আর কিছু দিইনি। ওই গোলাপটিও সেদিন আমি লাগিয়েছিলাম, আমি কাছ থেকে দেখাচ্ছি। যদিও গোলাপের আমার খুব একটা শখ নেই, তার কারণ গোলাপ আমার হাতে একদম কম হয়। তো ইচ্ছে আছে এবার আস্তে আস্তে গোলাপের সংখ্যাটাও বাড়ানোর। এই কালারটা আমার আগেও ছিল, কিন্তু কালারটা মানে গাছটা যে কোনোভাবে মারা যায়। এই যে গাছটা আমি দেখাচ্ছি খুব ক্লোজলি, গাছের কয়েকটা পাতা কীরকমভাবে নষ্ট হয়েছে বৃষ্টির জলে। বৃষ্টিতে এগুলো ফাঙ্গাস লেগে গেছে। তো আমি একতারা স্প্রে করেছি। একতারা স্প্রে করাতে এই ফুলটা বেশ সুন্দর ফুটে আছে। আর এটার একটা বার্ডস এসছে, এই যে। আর বাকি গাছের যে পাতাগুলো লেগে আছে সেগুলোকে আমি কেটে দেবো, এগুলো কেটে ফেলে দেবো। দিয়ে গাছটাকে আমি একটু একটা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দেবো, নাহলে গাছটা ফুলের ভারে বেঁকে যেতে পারে। গাছটা লেগে গেছে তার কারণ এই যে একটা গ্রিন কালারের পাতা দেখা যাচ্ছে, এখানে পাতাটা দেখা যাচ্ছে, এবং ওই দিক থেকেও কিছু ডাল বেরোতে শুরু করে দিয়েছে। তো এটা আমি সেদিন লাগিয়েছিলাম, এটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে। আশা করা যায় পরবর্তীকালে আমি আরও আপডেট দিতে পারবো। ডালিয়া আমি যে কটা লাগিয়েছি সে কটাই খুব সুন্দর আছে। বাকি শীতের ফুলের মধ্যে আমার এই যে গাঁদা বা ইনকা, জিনিয়া, তাছাড়া দ্যান্থাস, এগুলো সব রয়েছে। তো বৃষ্টিতে এগুলো বেশ ভালো মতো এফেক্ট হয়েছে। বৃষ্টির জন্য যা হয়েছিল গাছগুলোর মানে ফাঙ্গাস লেগেছিল কিছু কিছু, এই যে পাতাগুলো একটুখানি খেয়ে নেওয়ার মতো হয়েছে। কোনো শুয়োপোকা জাতীয় একটা পোকা হয় যেটা গাছের পাতাগুলোকে খেয়ে ফেলে, এবং তার জন্য আমার এই যে ভারবেনা গাছটা মারা গেছে। এই যে এখানে শুকনো একটা টপ রয়েছে, পাশেরটা পাতাগুলো খেলেও অতটা ওকে ক্ষতি করতে পারেনি। আর এই গাছটি জিনিয়া ছিল, সেটাকেও শেষ করেছে। তো বৃষ্টির পরবর্তীকালে পরিচর্যা হচ্ছে, প্রথমেই তাকে রোদে বের করুন এবং তারপরে স্প্রে করুন। একতারা কাকা যেটা থাকবে সেটা দিয়ে স্প্রে করুন। যেগুলো আমরা যদি স্প্রে বোতল থাকে ভালো, নাহলে 1 লিটারের বোতলে মোটামুটি 2 চামচ মতো, যেটা 4 চামচ, 2 চা চামচ মতো একতারা মিশিয়ে বা কাকা মিশিয়ে সেটা দিয়ে স্প্রে করুন। যা আপনার কাছে ফাঙ্গিসাইড আছে সেটা দিয়ে স্প্রে করতে হবে, না হলে বৃষ্টির পরবর্তীকালে গাছগুলোর অবস্থা এরকম হবে। এই যে এইটারও আমার পাতাগুলোকে খেয়ে নিয়েছে দেখা যাচ্ছে, এই যে কুড়ি চলে এসছে, কিন্তু তারপরে পাতার এই অবস্থা হয়েছে। এই যে গাছগুলোকে, মাটিগুলোকেও একটু পরিষ্কার করতে হবে, আমার একটু সময় হচ্ছে না একদম। তো আমি জাস্ট আপডেট দেওয়ার জন্য আমার বাগানের আমি এই ভিডিওটা করেছি। এটা খুব একটা মানে এখন যে আমি বৃষ্টির পরে পরে যে আমার গাছগুলোর কি অবস্থা আছে সেই জাস্ট রূপটা দেখানোর জন্য আমি করেছি। আমি মোটামুটি ছাদটাকে ক্লিন করে নিয়ে এই গাছগুলোকে আমি সাজিয়ে ফেলেছি। এখনও কিছু কাজ বাকি আছে। এই যে নিচে আমি দেখাই, এই যে বার্ডসগুলো ফুটতে শুরু করেছে। ভালো কথা হলো যেটা, সেটা হচ্ছে এবারে বেশিরভাগ চন্দ্রমল্লিকা আমার ইয়েলো কালারেরই হয়েছে, যেটা আমি গত বছর মাত্র 1টা কি 2টো পেয়েছিলাম। আর যেটা ব্যাড নিউজ সেটা হচ্ছে যে গাছগুলোর জানি না সেটা তার ভ্যারাইটির জন্য কি না, গাছের যেভাবে আমি যত্ন করেছিলাম তাতে আরেকটু গ্রোথ নেওয়ার কথা। একটু পরের দিকে এই গাছগুলো লাগানো হয়েছে বলে হয়তো এগুলো একটু লম্বায় বেড়েছে,
কিন্তু যেটা গোলভাবে ঝাঁকড়া হয় সেটা এই গাছের ভ্যারাইটির ওপর নির্ভর করে আর কি, সেটা হয়নি আমার মনে হচ্ছে, বা এটা হয় ভ্যারাইটি যদি অন্যরকম হয় তাহলে সেই গাছের এক এক রকম এক একটা রূপ নেয়। যেমন এই গাছটা আমি নিজে আমার চারা তৈরি করা, এটা অনেক ঝাঁকড়া হয়েছে, এটাও বেশ ভালোই হয়েছে। এই যে গাছের ক্লোজে আমি দেখাচ্ছি কত সুন্দর এর কালারটা এসছে। এটা একটু ইয়েলোর ওপরে যদি আমরা মারুন কালারটা স্প্রে করি সেটা যেরকম হয় সেরকমই এইটা হয়েছে। এটা কিন্তু আবার পিওরলি মনে হচ্ছে ইয়েলো, হালকা মেরুনিশ ভাব আছে। ভীষণই সুন্দর হয়েছে কালারগুলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে গাছগুলো বৃষ্টির পরেও যে ভালো আছে এটাই হচ্ছে ব্যাপার। এই গাছটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, এইটা একটা পার্পল কালারের হয়েছে। এই গাছগুলোর এখনও বার্ডস আসতে সবে একটা দুটো শুরু করেছে, এখনও জানি না কি কালার আসবে। এটা আমার নিজের হাতে তৈরি করা চারাটা, এটা তো অসংখ্য বার্ডস এসছে। কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব জানি না। আমি খুব টাইট করে বেঁধেছি বৃষ্টির কারণে, কিন্তু এর ভীষণ ভালো একটা মানে ভিউ দেবে যখন প্রত্যেকটা ফুলের ফুটে যাবে, ভীষণ ভালো একটা ভিউ দেবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানান, আর গাছপ্রেমীদের সাথে শেয়ার করুন ভিডিওটা, বন্ধুবান্ধবদের সাথে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এইটুকুই আজকে, তাহলে চলি বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফলো ফর মোর আপডেটস। আর বলতে চাই যে যারা বাগান করতে চান তারা এই ভিডিওগুলো থেকে যদি কোনো উপকৃত হয় তাদেরকে ভিডিওগুলো শেয়ারও করতে পারেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।